শান্তির উদ্দেশ্যে আমরা এক মিনিট নীরবতা পালন করব। সবাইকে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের সহযোদ্ধা সহকর্মী আমরা যে যাই করি সবাইকে একদিন যেতে হবে। মনে দাগ কেটে আছে। সুশান্তর বিষয়টা একটু আলাদা করেই মনে রাখবো, কারণ ওকে কখনো হতাশ হতে দেখিনি আমি। এত কিছুর পরেও আমি কখনো হতাশ হতে দেখিনি। সবসময় মুখে হাসি, সবসময় একটা প্রাণচঞ্চল ব্যাপার, একটা কিছু করার ইচ্ছা সবসময় ছিল মনে হয়। মানে ওর মতো পরিস্থিতিতে থাকলে আমি হয়তো হেরে যেতাম, কিন্তু ওকে কিন্তু আমি দেখিনি যে ও ক্ষান্ত হচ্ছে, যে না হতাশ হয়ে যাচ্ছে, এরকম দেখতে পাইনি। আমি প্রথম খবরটা পাই আমাদের সংগঠনের গ্রুপে 10টা 20-এ। আমাদের প্রাক্তন সম্পাদক সংগঠনের পরিন্দম যে 10টা 20-এ প্রথম হোয়াটসঅ্যাপে জানায় যে সুশান্ত আমাদের মধ্যে নেই। পরে শুনতে পেয়েছি যে নাকি 2 দিন ধরেই হাসপাতাল ভর্তি। আমরা বিষয় খবরটা পাইনি। তো আমি একটু 10-15 মিনিট পরে দেখেছি হোয়াটসঅ্যাপটা। তারপর দেখে যোগাযোগ করে খবর নিয়ে যখন জানতে পেরেছি যে ততক্ষণে ও দেহ বটতলা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে সৎকারের জন্য। তো আমরা কিছুই করতে পারিনি সেই শ্মশান থেকে তো আর এনে এখানে আমরা সম্মান জানাতে পারবো না। তো আমরা যারা যারা পেরেছে যে বটতলা মহাশ্মশানে গিয়ে ওকে পুষ্পস্তবক দিয়েছে। আমার মা মারা গেছেন বেশি দিন হয়নি, 2 মাস হয়েছে। তো আমি সে কারণে যেতে পারবো না বলে যেতে পারিনি, শেষ ওকে দেখতে পারিনি। মনে খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের নিয়মের বেড়াজালে আমার আর যাওয়া হয়নি। সুশান্তর যেটা বলছিলাম, এটা বারবার এটাই মনে হয়। আমিও এজেন্সির জন্য কাজ করেছি, বিভিন্ন এজেন্সির জন্য। সুশান্ত এজেন্সির জন্য কাজ করতো। আমরা সারাদিন পরিশ্রম করে ছবি তুলে একটা এজেন্সিতে ছবি পাঠালে ছবিটা যদি না বেরোয় পরের দিন, আমরা হতাশ হয়ে যেতাম, ধুর এত কাজ করলাম ছবিটা বেরোলো না। কিন্তু ওর মধ্যে এটা ছিল না। ও বেরোক না বেরোক কোনো ব্যাপার নেই, বেপরোয়া। ও কাজ করবেই, তুলবেই, একটা লেগে থাকার বিষয়টা ওর মধ্যে সাংঘাতিক ছিল। এটা অভিষেকের সঙ্গে আমার আলোচনা হতো মাঝে মধ্যে, এই যে একটা লেগে থাকার ব্যাপারটা ওর মধ্যে সাংঘাতিক, হার মানবে না। যাই হোক, এখন ওর ছবি দেখবো, যেটা অভিষেক বললো, গুগল খুললেই ওর ছবি টবি দেখা যায়। আর যেহেতু আমরা ছবি ঘাঁটি, সুতরাং বারবার তার ছবি তোলা ছবি আমাদের সামনে আসবে। অনেক দারুণ দারুণ ছবি আছে ওর তোলা।